ইয়া নবী সালাম আলাইকা বলার কোন অধিকার আপনার নাই। ইয়া আইয়ুহার রাসূল কি সম্মানসূচক, ও আমার সম্মানিত রাসূল, আর আপনি কত বড় বেয়াদব, আপনি বলতেছেন ইয়া নবী। ইয়াটা হরফে নেদা, আরবি গ্রামারের দিকে তাকাইলে এটা বেয়াদবি হয়। রাসূলের শানে এত বড় বেয়াদবি হচ্ছে। আজকে গতকালকেও দেখলাম এক বাটপার কুমিল্লা, এক মসজিদের ইমাম, আমরা নাম মেনশন করে বলি না, আমার হুজুরের নিষেধ আছে। ফোলাবেন বলতে পারবো, কই ইয়া নবী বলা বলে এটা বেয়াদবি। পাইছেন নি কিছু সংখ্যক মানুষে? যুবক ভাইরা পাইছেন? এই যে পাইছে, উনিও পাইছে। তাহলে সাক্ষী ঠিক আছে নেই? কই ইয়া নবী বলা বলে এটা বল বেয়াদবি। কই ইয়া আইয়ুহান নবীর জায়গায় বলতেছে ইয়া নবী। আরে মূর্খ, ভালো করে লেখাপড়া করো। ইয়া নবীর মূল মিনিংস হলো ইয়া আইয়ুহান নবী। যেরকম সুবহানাল্লাহ। কই ইয়া নবী বলতেছি, ইয়া নবী বলে আল্লাহ কোরআনে ইয়া নবী কোথাও বলে নাই, সাহাবীরা কখনো বলছে না। আমরা বলতেছি, আমরা এখন বেশি বুঝি, আমরা ইয়া নবী সালামু আলাইকা বলি। তো ইয়া নবী যে বলি এটা নাকি চরম পর্যায়ের বেয়াদবি। যেরকম নাউজুবিল্লাহ। মূর্খ কোনখানের? তুমি কি দেখো নাই সাহাবায়ে কেরাম ইয়া নবী না বলে ইয়া রাসূলুল্লাহ কি বলেন নাই? আচ্ছা আপনি নবীতে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, এই কথা কর না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলছেন নি নাকি বলছেন ইয়া আইয়ুহার রাসূল বলছেন? আরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ তো ইয়া আইয়ুহান নবী। যেরকম সুবহানাল্লাহ। এই কমন সেন্সটা তাদের নাই। শরহে জামির মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে, আপনার কিতাব খুলেন, কিতাব গাঁটতে পাবেন। মূলত ইয়া নবী ইয়া আইয়ুহান নবী। যেরকম সুবহানাল্লাহ। ইয়া রাসূল ইয়া আইয়ুহার রাসূল। যেরকম সুবহানাল্লাহ। বেশি ব্যাখ্যা দিতে চাই না, কারণ আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বড় বড় ওলামায়ে কেরাম ইতিপূর্বে এটাকে ব্যাখ্যা দিয়েছেন। ইউটিউবে, আপনার ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় এগুলো এখন প্রচার হচ্ছে। আমি বলবো, আপনাদের যদি ভাইরাল হওয়ার দান্দা থাকে, নবীজির সম্মান টানা হেসরা করে ভাইরাল হওয়ার কোনো দরকার নাই। আপনার এই ভাইরালের, আপনার এই জিন্দিগির কোনো দাম নাই। ঠিক কিনা বলেন? ইয়া নবী সাহাবীরা বলছে না? হ্যাঁ, তো ইয়া নবীজির সালাম তো দিছে। এখনো তো আপনি মদিনা শরীফে গেলে সালাম দেন কেমনে? হুজুর কিভাবে দেয়? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো আপনি যদি বলেন এটা বলা এটা বেয়াদবি, তাহলে সাহাবায়ে কেরাম বেয়াদবি করছে কোত্থেকে আসে এসব পাগল ছাগল? আল্লাহ জানে। আল্লাহদেরকে হেদায়েত দান করুক, পড়েন আমিন। ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, সেজন্য সেদিকে যাচ্ছি না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অন্ততপক্ষে নবীর সাথে বেয়াদবি থেকে দূরে রাখুক। কোন আমিন, জোরে কোন আমিন। ওলি আল্লাহদের, আমার ভাই ওলি আল্লাহদের সানেও একটা আলোচনা করলাম, হইলে ওই যে দেলোয়ার ভাই আলোচনা করছে, সেজন্য আমি এদিকে যাই না। সাজিবার রহমতুল্লাহ আলাইহির অসংখ্য কারামত আপনারা জানেন, এবং যেই দরবারে আছেন ওই দরবারের স্বাদ আপনারা পেয়েছেন। ঠিক কিনা বলেন? এগুলো মিথ্যা নয়, আপনি কাছে গিয়ে দেখেন, এগুলো সত্য। সূর্য যেরকম আপনি দেখেন স্পষ্ট, আমরা যারা ওলি আল্লাহদের সাথে থাকি, তাদের সহবতে থাকি, তাদের অনেক কারামত আমরা নিজের চোখে দেখি। আলহামদুলিল্লাহ বলেন, আর জোর কোন আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা কথা বর্তমান হুজুরের সম্পর্কে বলে যাই, আল্লাহ ওলিদের সঙ্গে বেয়াদবি করেন না। আমি জাফরগঞ্জ মসজিদে জুমার নামাজ পড়াই। কোথায়? যেরকম কোথায়? জাফরগঞ্জ মসজিদে জুমার নামাজ পড়াই, গঙ্গানগর। আমি ওই সময় আপনাদের এই কংসনগর হুজুরে আসা, আমার মনে পড়তেছে আসার সময়, কথা খেয়াল করেন, কি মনে পড়তেছে? আসার সময়, মানে কংসনগর যাওয়ার সময় আর কি। হুজুরে গাড়ির মধ্যে 5-7 জন, হুজুরে গাড়ি তো দেখছেন, 5-7 জন লোক অ্যাভেলেবেল থাকে। গাড়ির থেকে আঙ্গুল দিয়ে এক মসজিদ দেখায়, বলতেছে আমার মিনহাজ এটার খতিব। আমার কথা বলতেছে, মিনহাজ এটার খতিব। আসলে আমি খতিব কই? জাফরগঞ্জ। তখন জাফরগঞ্জ 2019 সালের কথা। কোন সালের কথা? এটা কয় সাল? এই যেরকম কয় সাল? নামটা বলে দিই আপনাদের, কণ্ঠনগর। মাওরা কণ্ঠনগর যে কেন্দ্রীয় মসজিদ মুরসার মধ্যে সুন্দর করে দাঁড় করে দেখছেন, এই মসজিদের কাছে এই রোডে যাওয়ার সময় হুজুরে আমারে বলছে যে আমার মিনহাজ এটার ইমাম। কি বলছেন? আসলে কি এটার ইমাম? এটা তো ইমাম না, আমি তো থয় রইছি। হুজুরের কি কয়? হুজুরে কি কয়? হুজুর এগুলো কি বলতেছে আমি বুঝতেছি না, কিন্তু আমি চুপ করে রইছি। এখন বর্তমানে ওই মসজিদের খতিব মাত্র নতুন আমার নিউ গেছে। সুবহানাল্লাহ, মুখ দেয় তো না। আমি তখন জাফরগঞ্জ মসজিদের ইমাম, কিন্তু হুজুর 6 বছরে 2019 সাল থেকে গণেন, 19, 20, 21, 22, 23, 24, কয় বছর হয়েছে? 6 বছর পূর্বে আমাকে ইঙ্গিত দিয়ে 5-7 জন মানুষ গাড়ির মধ্যে হঠাৎ করে হুজুর আমাকে নিয়ে কোনো কথা বলতেছেন, হঠাৎ করে মসজিদের কাছে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলতেছে এই মসজিদের খতিব আমার মিনহাজ।
আজকে 6 বছর পরে এই মসজিদের জুমার খতিব আমি হয়েছি, আলহামদুলিল্লাহ পরে। আপনারা গেলে দেখবেন গত জুমায় গন্ডগোল হয়েছে, এগুলা ক্যামেরা আছে সামনে, বলতে চাই না। এটা এখন বর্তমানে কি ওই মসজিদের খতিব, এখন আমি দায়িত্ব চালাইলেও আছি না চালাইলেও আছি, তারা আমাকে খতিব হিসেবে নিয়োগ দিয়েছে, আলহামদুলিল্লাহ পরে। তাহলে আল্লাহদের কারামত সত্য না মিথ্যা? আচ্ছা, এখানে আমার একটা ভুল হয়েছে। ভুলটা কি? তা আমি মনে করতেছিলাম যখন তারা এই মসজিদের খতিব আমি হয়েছি, আমার হঠাৎ মনে হয়েছে আরে হুজুর না কংসনগর যাওয়ার সময় আঙ্গুলতে দেখাই কইছিল এই মসজিদের খতিব মিনহাজ, কথা বুঝেন নাই? আমার এই কথা মনে হয়ে গেছে। আমি আস্তে আস্তে হুজুরের কাছে গিয়ে গেলাম, হুজুর এরকম এরকম দাওয়াত খাইতে যাওয়ার সময় আপনি বলছিলেন, এখন তো আমি নতুন ওই মসজিদে নিয়োগ হয়েছি। হুজুর কয় বাবা যাওয়ার সময় না, দাওয়াত খাই আওয়ার সময় কইছিলাম। সুবহানাল্লাহ। 6 বছর আগের কথা। হুজুরে এর মধ্যে কতবার হুজুর লাগে আসছি গেছি, আপনারা কতবার গেছেন, এত কথা মনে থাকে। কিন্তু আমি যেই মাত্র বলছি যে হুজুর যাওয়ার সময়, হুজুরকে যাওয়ার সময় না, দাওয়াত খেয়ে আওয়ার সময় কিছু তোমার মনে নেই। সুবহানাল্লাহ কর না। এতটুক পর্যন্ত তাদের খেয়াল আছে। যদি মিথ্যা কথা কে কোরআন আমার সামনে, এই কোরআন ধরছি না, যদি মিথ্যা কথা বলি আমার ধ্বংস অনিবার্য। আল্লাহ